ঐতিহাসিক ২৪-এর ৩ আগস্ট ভয়ের সব দেয়াল ভেঙে বৈষম্যের বিরুদ্ধে সেদিন এক হয়েছিল গোটা দেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত হয় স্বৈরাচার পতনের এক দফা। সেদিন থেকেই ফ্যাসিবাদী শাসনের অবসান ছিল শুধু সময়ের অপেক্ষা। ৩৪ জুলাইয়ের সেই গল্প জানাচ্ছেন সহকর্মী মুহাজির হক। ক্যামেরা ছিলেন রিপু আহমদ। মাস জুড়ে চলা বর্বরতা ২৪শে জুলাইকে পরিণত করে এক শ্রাবণ বিদ্রোহে। ৩ আগস্ট ২০২৪ সেই বিদ্রোহের সব ক্ষোভ যেন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বৈষম্যের সব শিকল ভেঙে সবাই সেদিন এক ঐক্যবদ্ধ। এদিন কে শিক্ষার্থী, কে শিক্ষক কিংবা কে অভিভাবক তা চেনা দেয়। এত মানুষ মরল কেন তার প্রতিবাদে অংশ নিতে কোনো পিছুটান ছিল না কারো। ভয়ের দেয়াল ভেঙে ফেলে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে সেদিন উচ্চারিত হয় এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। ৩ আগস্টের সেই ইতিহাসের অংশ হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময় নানা চাপ থাকলেও শিশু রিয়া গোপের মৃত্যু তাকে তাড়িত করে জনতার কাতারে সামিল হতে। আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, সেই বন্দুকের গুলি দিয়ে আমাদেরকে গুলি করা হচ্ছে, যেখানে আমাদেরকে রক্ষা করা তাদের দায়িত্ব ছিল। যেই দিন আসলে রিয়া গোপের গুলি লাগে এবং রিয়া গোপ কিন্তু 6-7 দিন বেঁচে ছিলেন। সো বাচ্চাটা যখন মারা গেছে আমার তখন মনে হচ্ছে যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে থাকতে পারতো। এমন ঐকতানে যখন গর্জে উঠেছিল বাংলাদেশ, পতনের দ্বার প্রান্তে এসে প্রতিবাদী কণ্ঠগুলো চেপে ধরতে চেয়েছিল স্বৈর শাসক। পুলিশ গ্রেপ্তার করে তরুণ র্যাপ শিল্পী হান্নানকে, যার প্রতিবাদে ২৪-এর ৩ আগস্ট ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়াজ তোলে শিল্পী সমাজ। একাত্মতা জানায় এক দফায়।